আপনি আপনার সন্তানকে কোন শিক্ষায় মানুষ করেছেন যে সন্তান আপনাকে দেখে না? একটু তো হায়া হওয়া দরকার যে আমার সন্তান, আমি তার পিতা, আমি তার মাতা, সন্তান আমাকে কেন দেখছে না? এর প্রধান কারণ কি? প্রধান আসামি কি? আপনি। কিভাবে আমি আসামি হলাম? তো দেখেন, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন আপনি ওই সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো। এভাবে আপনি কল্পনা করেন। আমি আপনার সন্তানকে এমপি, মন্ত্রী, মিনিস্টার বানাবো, প্রাইম মিনিস্টার বানাবো, স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো। এরপরে কি আপনি চিন্তা করেন আমার সন্তানকে আমি হার্ভার্ডে পড়াবো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবো। কিন্তু ওই মা, ওই পিতা কখন এটা বলে না যে যেহেতু শিক্ষা ব্যবস্থা সেকুলারিজমের, এই সেকুলারিজমের শিক্ষা ব্যবস্থায় যদি আমার সন্তানকে পড়াই, তো পড়ানোর পূর্বে শর্ত কি? আমি মানা করছি না যে আপনি সেকুলারিজমের এই শিক্ষা ব্যবস্থায় আপনি আপনার সন্তানকে শিক্ষিত করিয়েন না, তবে আমি বলছি ওই সন্তানকে আপনি সর্বপ্রথম আল্লাহকে চেনান, ওই সন্তানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ভীতি সঞ্চার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সর্বপ্রথম এটা বলেননি কোরআনের আয়াত অবতীর্ণ করে যে আস-সালাত, সালাত আদায় করো, আজ-যাকাত, যাকাত দাও, আমি ফরজ করেছি। আল্লাহ কিন্তু এটা বলেনি যে দুনিয়ার মানুষ সর্বপ্রথম সালাত আদায় করো, দুনিয়ার মানুষ সর্বপ্রথম যাকাত দাও, দুনিয়ার মানুষ সিয়াম পালন করো, দুনিয়ার মানুষ হজ করো। এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলছেন সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড হতে। আল্লাহ প্রথমে কি বললেন? আল্লাহ বলছেন যে পড়ো, আমি যেই কোরআনটা আমি আমার নবীর ওপর জিবরিল আমিনের মাধ্যমে অবতীর্ণ করেছি, এটা আগে পড়ো, এটা আগে খুলো, এবং এই শিক্ষা আগে সন্তানদেরকে দাও। তো সকল মানুষ আজকে সন্তানেরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, কোনো ভার্সিটিতে পড়ে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তারপরে হার্ভার্ডে যখন পড়ে, পিতামাতা একটু গর্ব করে বলে যে আমার সন্তানকে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আমি তার পিতা। মা আবার গর্ব করে বলে আমি তার মা, আমার সন্তান অমুক ভার্সিটিতে পড়ে। তো ওই অক্সফোর্ড থেকে পড়ে এসে ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরে ধরেন ঢাকা পিজি হসপিটাল চাকরি হয়েছে। এখন আপনারা ঢাকা পিজি হসপিটালের খবর নিলে দেখা যাচ্ছে যে ওইখানে সবচেয়ে বেশি বেতন একদম 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের বেতনে এত না, 1,15,000 থেকে 20 হইতে পারে। আর এখন এই যেই নতুন আবার যে বেতন বাড়ানোর যে একটা ইয়া হয়েছে, এটা তার একটু বাড়তে পারে। তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের বেতনে এত না, পিজি হসপিটালের যাই মেইন পারসন তার বেতন যত। তো এখন আপনার সন্তান ওই যে পিজি হসপিটালে চাকরি নিল, আসার পরে গ্রামের বাড়িতে আসছে, আসার পর যখন প্রাইভেট কার থেকে নামছে তখন দেখা যাচ্ছে যে তার ওয়াইফের পরনে হালকা হালকা কাপড়, তার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, তার মেয়েটার গায়ে একদম শর্ট টপস পরে আছে, অথচ সে ক্লাস 10-এ পড়ে, যুবতী মেয়ে। আর তার মেয়ের কোলে একটা কুকুর আছে। আর ওই পুরুষটা, আপনার ওই সন্তানটা যখন গাড়ি থেকে নামে তখন দেখা যায় তার প্যান্টটা টাকনুর নিচে আছে, দাড়িগুলো চাষা আছে, জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করে না। আপনি যদি এদেরকে শিক্ষিত বলেন, মূর্খকে। যদি এরা শিক্ষিত হয়, আবু জেহেল হতো পৃথিবীর সবচেয়ে উচ্চমানের শিক্ষিত ব্যক্তি। কি কারণে আবু জেহেল শিক্ষিত হইতো একটু বুঝিয়ে বলেন, যদিও সময় সংক্ষেপ। আবু জেহেল শিক্ষিত ওই কারণে হতো যে জাহেলিয়াতের ওই সময় আবু জেহেল ছিল হচ্ছে আবুল হাকাম, তার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। আপনি কল্পনা করেন আজ থেকে 1450 বছর আগে একটা মানুষ কতটা দক্ষ, কতটা জ্ঞানী হলে তার নাম রাখা যায় আবুল হাকাম, জ্ঞানীর পিতা। যখন এই মানুষটা কোরআন এবং সহিহ হাদিসের ইলম অর্জন করেনি, যখন সে আল্লাহ রাসূলের প্রকাশ্যে বিরোধিতা করেছে, কিন্তু তার অন্তর স্বীকার করেছে আল্লাহ এক। আবু জেহেলের অন্তর স্বীকার করেছে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে স্বীকার করেছে? একবার আবু জেহেল আল্লাহ রাসূলকে এসে বলছে যে আল্লাহ রাসূল, আপনি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন তো আমি আপনার প্রতি ঈমান আনবো। এখন এই কথা বলা মাত্র জিবরিল আমিন হাজির আল্লাহ রাসূলের কাছে। এখন জিবরিল আমিন আল্লাহ রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দ্বিখণ্ডিত করা তো বিষয় না, আল্লাহর তো নির্দেশ কমপ্লিট, আপনি শুধু চাঁদকে একটু হাত দিয়ে ইশারা করেন না। তো তখন আল্লাহ রাসূল কি করলেন? নির্দেশ পাওয়া মাত্র সাথে সাথে হাত দিয়ে ইশারা করলেন, চাঁদটা দুই দিকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। এত বড় মুজেজা দেখার পরে আবু জেহেল বলছে কি জানেন? ওরে বাপরে বাপ, আগে দেখতাম নিচে জাদু, এখন দেখি উপরে জাদু, আমি নাই। ও কি বললো? চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু লাস্টে কি বললো? যে আগে জানতাম নিচে জাদু, এখন দেখি উপরে জাদু। নিচে জাদু কেন বলেছে? আল্লাহ রাসূলের কাছে একদা আবু জেহেল আসছে, আসার পরে তখন আবু জেহেল বলছে, এই খেজুরের বিচি যদি তুমি এখন লাগাও, এখন যদি গাছ বড় হয়, এই গাছ যদি এখন ফল দেয়, তাহলে আমি মানানবো। তখন আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশ কি খেজুরের গাছটা লাগালেন, বড় হয়ে গেল, মুহূর্তে ফল। এখন ওই কারণেই সে আল্লাহ রাসূলকে বলেছিল, জোরে বাপরে বাপ, আগে জানতাম নিচে জাদু, এখন দেখি উপরে জাদু।
আল্লাহু আকবার। এটাই হচ্ছে নিচে জাদু বলার কারণ। তা এই আবু জেহেল জাহেলিয়াতের যুগেও উচ্চমানের শিক্ষিত ছিল, কিন্তু শুধু আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের ইলম না থাকার কারণে আবুল হাকাম থেকে তার নাম রাখা হলো আবু জেহেল, আবু জাহেল, আবু জাহল, তার নাম এটা রাখা হলো, মানে মূর্খের পিতা, শুধু কোরআন এবং সহিহ হাদিসের ইলম না থাকার কারণে। তো আমি আপনাকে বলি, আপনি আপনার সন্তানকে যে লাইনে কোরআন পড়ান না বাবা, এটা আমার আপত্তি নাই। এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে আমি যদিও কথা বলি, কিন্তু যেহেতু আমাদের সেকুলারিজমের শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা প্রাইমারিতে, প্রত্যেকটা হাই স্কুলে, প্রত্যেকটা সরকারি কলেজ এবং ভার্সিটিতে, তো আপনি এখানে এই সিস্টেম পরিবর্তন করতে পারবেন না। তো খিলাফত যখন প্রতিষ্ঠা হবে, এই সেকুলারিজমের শিক্ষা ব্যবস্থা একদম 24 ঘন্টার মধ্যে সব উধাও হয়ে যাবে। তো আমি আপনাকে বলছি যে এই যে সন্তান আপনাকে দেখে না কি কারণে, কি কারণে দেখে না? আর আমি যদি প্রশ্ন করি যে সন্তান আপনাকে দেখে না কি কারণে, আর সন্তান আপনাকে দেখবে কি কারণে, এটা আমার তো বুঝে আসে না। এটা আমার বুঝে আসে না। মানে আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তানকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব আপনার, সন্তানকে সেটেল করে দেওয়ার দায়িত্ব আপনার, সন্তানের জন্য কিছু অর্থ সম্পদ রেখে মৃত্যুবরণ করার দায়িত্ব আপনার, কিন্তু সন্তান আপনাকে কি কারণে দেখবে এটা আমার বুঝে আসে না। মানে এটা জাস্ট আমি বুঝতে পারি না যে সন্তান কি কারণে আপনাকে দেখবে। যেই সন্তানকে আপনি আল্লাহকে ভুলিয়ে রাখছেন, যেই সন্তান 5 ওয়াক্ত সালাত বুঝে না, যেই সন্তান এখনো আল্লাহ কি এটা চিনে না, যে সন্তান এখনো রাসূলকে চিনে না, মেসি নেইমারের জার্সি, আর এই যে ফুটবল খেলা হচ্ছে বিশ্বকাপ টুর্নামেন্ট, দেখবেন সকলে আর্জেন্টিনার সাপোর্ট। এই যে ব্রাজিলের পতাকা বাড়ির সামনে, রাস্তার সামনে ঝুলানো, আসার সময় দেখলাম বাড়িতে বাড়িতে টাঙানো। তার মানে এই যুবকটা কাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো? আইডল মানছে কাকে? মেসি নেইমার, শাহরুখ খান, আমির খান। এবং ওই যে উগ্রবাদী যারা পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, ইহুদি, তাদের সভ্যতা গায়ে মাখলো। অথচ আল্লাহ রাসূল বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অমুসলিমের সাদৃশ্য বহন করে, যারা অমুসলিমদের ভালোবাসে, যারা অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে, এরা আমার উম্মত নয়। রাসূলের উম্মত ছাড়া আপনি জান্নাতে যাবেন না। জ্ঞানী কারা? যারা উপদেশ গ্রহণ করে। এটা কৃষক ধান লাগায়, একটা কৃষক ধান লাগায়, একটা কামলা খাটা মানুষ, একটা মুসি মেথর, সেও যদি আল্লাহর উপদেশ গ্রহণ করে, একে আল্লাহ জ্ঞানী বলেছেন। আর আপনি একদম হার্ভার্ড, অক্সফোর্ড, জাপানের বিশ্ববিদ্যালয়, আমেরিকার বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে পড়ে আসার পরেও আল্লাহ বলছেন এরাই জাহেল। কেন? ওই যে আপনি অমুসলিমের সাদৃশ্য বহন করলেন, প্রত্যেক ছেলের মাথায় এই মেসি নেইমার স্টাইলে চুল কাটা। তো এই সন্তান পিতামাতাকে কেন দেখবে ভাই? এই সন্তান পিতামাতাকে কেন দেখবে? এই শিক্ষা পিতামাতার কাছ থেকে সন্তান পাইল না। আপনার সন্তান খেলা দেখে, অথচ আপনার সন্তান আল্লাহ রাসূলের জীবনী একবারও পড়েনি। আপনার সন্তান ইমান কি এটাই বুঝে না। শতকরা প্রত্যেক গ্রামে যদি তলব করা হয়, 90 জন মানুষ কোরআন পড়তে পারে না। এর মধ্যে আপনার সন্তানও আছে। তার মানে আপনি এই সন্তানকে মানুষ করার পর যদি দাবি করেন যে আমি পিতা, আমি মাতা, তো আপনার মতো হতভাগা আল্লাহর জমিন আর একটা পিতা মাতাও নাই। এটা আমি খুঁজে পাইনি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমি আপনাদেরকে সতর্ক করছি যে সন্তান আপনাকে তখন দেখবে, আগে সন্তানের মধ্যে আল্লাহ ভীতি তৈরি করেন। আমি বলিনি, আল্লাহই বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে প্রত্যেক শিশু জন্মের পরে, প্রত্যেক মেয়ে জন্মের পরে তাদেরকে আগে আল্লাহ ভীতি তৈরি, আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে, আল্লাহ ভীতি তাদের অন্তরে সঞ্চার করতে হবে, তাদেরকে আল্লাহ চেনাইতে হবে, তাদেরকে আল্লাহ রাসূল চেনাইতে হবে। যদি কোনো শিশুকে ছোটকালেই পিতামাতা আল্লাহকে চেনায়, আল্লাহ রাসূলকে চেনায়, আল্লাহ ভীতি সঞ্চার তার অন্তরে করে, তাহলে এই সন্তান পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন এই সন্তান পিতামাতার পাটা কাঁধের উপর রাখবে। সুবহানাল্লাহ। শর্ত কি? যেই সন্তানকে পিতামাতা আল্লাহ চেনাবে, এই সন্তানই পিতামাতাকে দেখবে। আর যেই সন্তানকে পিতামাতা আল্লাহ চেনাবে না, আপনি যদিও আসমান এবং দুনিয়ার সমপরিমাণ সম্পদ সন্তানের জন্য রেখে যান, আপনার মৌতের পরে ওই সন্তান আপনার জন্য 10 টাকা দিবেও না। ও তো বুঝে না ইমান কি, ওর হাত তুলে ওই হাতের দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ ও তো বুঝে না আল্লাহর কাছে কীভাবে চাইতে হবে। এই চাওয়াটাও তো আপনি শেখাননি। আপনি মা, সন্তান বাম হাত দিয়ে পানি পান করে, আর আপনি মা বেহার মতো তার দিকে তাকিয়ে থাকেন। অথচ এই পানি খাইতেও 4-5টা নীতি অবলম্বন করতে হয়। অথচ আপনি কখনো সন্তানকে বলেননি, এই তুই বাম হাত দিয়ে পানি খাচ্ছিস মানে? আরে বাম হাতে তো শয়তানে খায়, তুই ডান হাত দিয়ে পানি পান কর। আপনি শিখাননি যে পানি খাওয়ার আগেও কয়েকটা নিয়ম লাগে। কি? পানিটা ডান হাত দিয়ে গ্লাস ধরতে হবে, মানে ডান হাতে পান করতে হবে। পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। পানি বসে পান করতে হবে, 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। পানি খাওয়া শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই কথা কি আপনি আপনার সন্তানকে শিখাইছেন? তো এই সন্তান আপনাকে, আপনি যখন বৃদ্ধ হবেন, কি কারণে দেখবে? ও তো চিনেই না আল্লাহকে। যখন তার মধ্যে আল্লাহ ভীতি তৈরি হবে, ওই সন্তানই পিতামাতাকে দেখবে। এছাড়া আপনি কি বলবো ভাই, সারা পৃথিবী যদি আপনার জন্য আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দেয়, এই স্বর্ণ ছুঁয়ে যদি কোনো পিতামাতা মৃত্যুবরণ করে, এরপরেও তার সন্তান তাকে দেখবে না। কারণ আপনি আল্লাহর সাথে নাফরমানি করছেন,
এই কারণে গজব হিসেবে ওই সন্তান লালন বড় হয়েছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। এরপরেও যদি আমি বুঝাইতে না পারি যে ইসলামিক শিক্ষার গুরুত্ব কত, তাহলে আমি অক্ষম।